গাজা সিটির অন্যতম ব্যস্ত সড়ক আল জালা স্ট্রিটে সোমবার একটি চলন্ত গাড়ি লক্ষ্য করে আকস্মিক বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। প্যালেস্টিনিয়ান স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্যমতে এই ভয়াবহ হামলায় আশেপাশের পথচারীসহ অন্তত ১৪ জন সাধারণ নাগরিক গুরুতর আহত হয়েছেন। ঘটনার প্রত্যক্ষদর্শীরা এই হামলাকে সম্পূর্ণ অন্যায় ও বেসামরিক নাগরিকদের ওপর আগ্রাসন বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। এখানে একটি গাড়িকে টার্গেট করা হয়েছে। এটি সম্পূর্ণ একটি বেসামরিক গাড়ি ছিল এবং ভেতরে থাকা নিরীহ মানুষগুলো কোনো অপরাধী করেনি। তারা কেবল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন এবং সম্পূর্ণ নিষ্পাপ। তবে এই হামলার দায় স্বীকার করে ইসরায়েলি সামরিক বাহিনী বা আইডিএফ দাবি করেছে তারা ওই এলাকায় হামাসের এক সক্রিয় সন্ত্রাসীকে লক্ষ্য করে এই হামলাটি চালিয়েছে। অন্যদিকে দক্ষিণ গাজার খান ইউনিসে দখলদার বাহিনীর পৃথক ড্রোন হামলায় ৩ প্যালেস্টিনিয়ান প্রাণ হারিয়েছেন। গাজার স্বাস্থ্য দপ্তরের হিসাব অনুযায়ী গত অক্টোবরের কথিত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনীর প্রায় দৈনিক হামলায় এ পর্যন্ত ১,১০০রও বেশি প্যালেস্টিনিয়ান নিহত হয়েছেন। গাজার এই সহিংসতার মাঝেই নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে অধিকৃত ওয়েস্ট ব্যাংকের দেইর জারির গ্রাম। রবিবার রাতে ইসরায়েলি সেনাবাহিনী ও সশস্ত্র ইহুদি বসতি স্থাপনকারীদের যৌথ হামলায় ২ প্যালেস্টিনিয়ান নিহত হন। সোমবার নিহতদের জানাজায় নিহত ওয়াহাদ আবদেল রাহিমের পরিবার বলছে প্রতিবেশীর সম্পত্তি রক্ষা করতে গিয়েই তাদের ভাই শহীদ হয়েছেন। গতকাল ইহুদি বসতি স্থাপনকারীরা গবাদি পশু লুট করতে আমাদের প্রতিবেশীর বাড়িতে ইসরায়েলি সেনাদের সাথে নিয়ে হানা দেয়। ওরা তখন তার সন্তানদের নিয়ে ঘরেই ছিল। হামলার পর সে তার প্রতিবেশীর সম্পদ রক্ষা করতে বাইরে বেরিয়ে আসে এবং নিহত হন। স্থানীয় গ্রাম পরিষদের প্রধান অভিযোগ করেছেন কোনো উস্কানি ছাড়াই ইসরায়েলি বাহিনী নিরস্ত্র গ্রামবাসীদের ওপর স্নাইপার রাইফেল দিয়ে সরাসরি গুলি চালিয়েছে। বসতি স্থাপনকারীরা যখন এলো তখন আমাদের তরুণদের সাথে তাদের সংঘর্ষ শুরু হয়, আর ইসরায়েলি সেনাবাহিনী অত্যন্ত নোংরা ও অনৈতিকভাবে সরাসরি তাজা গুলি এবং স্নাইপার ব্যবহার করে। ওদাহ ঘটনাস্থল থেকে বেশ দূরে থাকা সত্ত্বেও স্নাইপাররা সরাসরি তার বুকে গুলি করে, যার ফলে সেই ঘটনাস্থলেই শহীদ হয়। তবে বরাবরের মতোই প্যালেস্টিনিয়ানদের এই দাবি অস্বীকার করেছে ইসরায়েলি প্রশাসন। এক লিখিত বিবৃতিতে তেল আভিভ জানায় তাদের বেসামরিক নাগরিকদের চুরি যাওয়া গবাদি পশু উদ্ধার করতে এবং দুই পক্ষের সংঘর্ষ থামাতে বর্ডার পুলিশ ও সেনা সদস্যরা সেখানে কেবল পেশাদারিত্বের সাথে হস্তক্ষেপ করেছে। জাতিসংঘের তথ্যমতে ওয়েস্ট ব্যাংকে প্যালেস্টিনিয়ানদের ওপর উচ্ছেদ ও হত্যাকাণ্ডে ইসরায়েলি কর্তৃপক্ষের সরাসরি জড়িত থাকার বিষয়টি এখন এই অঞ্চলের স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথে সবচেয়ে বড় বাধা। নিজিয়া জামি, TVN24 নিউজ ডেস্ক।